বর্ষার প্রাক্কালে দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতে হবে নাকি একটু ভাতে ভাপা ইলিশ লাগবে রেসিপি। তাহলে চলো আমার সাথে এই রেসিপি একদম কাটা বাটা থেকে শুরু করে তোমাদের দেখাই। বাঙাল ঘটি দ্বন্দ্ব বিবাদ বাদ দিয়ে আমরা ইলিশে মজি। চল, প্রথমেই আমি সিঙ্কে আগে মাছের আঁশটা ছাড়িয়ে নিচ্ছি, কেননা আঁশ ছাড়াতে খুব কষ্ট হয়। তারপর আমি এক এক করে মাছের টুকরো করে নেব। আমি একদমই মাছ কাটতে পারি না, আমি এই একটা মাছই কাটতে পারি, যেহেতু আমি এই মাছটা ভালো খাই, এটা আমার প্রিয় মাছ, তাই হয়তো আমি এই মাছটা কাটতে পারি একমাত্র। মাছটা যেমন তেমন করে কেটে ফেললেও এই মাথাটা কাটতে আমার খুব ভয় লাগে, মনে হয় এই হাত ফসকে হাত কেটে গেল। এই যে আমার মাছ কাটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মশলা করে নিই। 3 টিস্পুন আমি কালো সর্ষে নিয়েছি, 3 টিস্পুন আমি এখানে সাদা সর্ষে নিয়েছি। এখানে ঝাঁঝ একটু কম হয় সাদা সর্ষে দিলে। আর নুন দিয়ে নিলাম, আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে তিতো হয় না। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, এখানে মাছগুলো আমি একে একে সাজিয়ে তার ওপর দিয়ে সর্ষে বাটাটা ভালো করে ঢেলে আমি মাখিয়ে নেব। এবার হলুদ আর কাঁচা তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে ওপর দিয়ে আবার একটু কাঁচা তেল ছড়িয়ে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবার গরম একদম উপর দেওয়া ভাত তুলে নিয়ে এসে এখান থেকে হাফ ভাত আমি আলাদা করে তুলে রাখলাম। এবার এই ভাতের মধ্যেই আমি হাফ তুলে নেওয়া ভাতের মধ্যেই টিফিন বক্সটা ভালো করে সেট করে বসিয়ে দেবো। এবার বাদবাকি তুলে রাখা ভাতটা আমি এর ওপর দিয়ে ভালো করে দিয়ে দেবো। হাতা দিয়ে আমি সাইডে ভালো করে ভাতগুলো চেপে চেপে দিয়েছি, যাতে কোথাও ফাঁকা না থাকে। তোমরা ভেবো না ভাতে ভাপা বলে মাছ কাঁচা থাকবে, একদমই না। এই দেখো আমার 1 ঘন্টা বাদে আমি এটা তুলছি, একদম তোলা থেকে তোমাদেরকে দেখাচ্ছি। মাছটা অসম্ভব নরম তুলতুলে হয়ে গেছিল। এই যে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করছি। গরম ধোয়া ওঠা ভাতে একদম জমে ক্ষীর। এইরকম ভাতে ভাপা ইলিশ তোমরা যারা ট্রাই করোনি, অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করো আর আমাকে জানিও। যেদিন যেদিন দুপুরে এই ইলিশ মাছে ভাতে ভাপা হয়, সেদিন দুপুরে তো আমি শুধু এইটা দিয়েই ভাত খাই। আর এতটা পরিমাণ ঝাঁঝ হয় যে অন্য কিছু লাগেও না, আর অল্পতেই অনেকটা ভাত হয়ে যায় মাখা। আর এই দেখো এত গরম আমি ধরতে পারছিলাম না ঠিক মতন। দেখো কতটা নরম তুলতুলে একদম মোলায়েম মাছ। আমি খেয়ে নিই, তোমরাও অবশ্যই বাড়িতে বানিও। দেখা হবে অন্য একটি রেসিপিতে। টাটা।